তার ছোট্ট উদাহরণ হলো খাবার যখন সামনে থাকে সে অনেক কিছু ফেটি বা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলে, আর সমস্ত খাবারগুলোর ব্যাপারে ক্ষতির দিকটা নিয়ে সচেতন নয়, সে দেখাকে সমস্ত খাবারগুলো হয়তো কারো বেশি পরিমাণেই খায়। তাহলে বোঝাই যায় কোন একটা জিনিস জানা এবং চেনা এটি আমাদের মানার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চর্চা না করে কোরআন কারীম বোঝা কখনো সম্ভব নয়। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহর একটি হাদিস বর্ণনা করে আয়েশা সিদ্দিকা থেকে বললেন যে আহমদ সেখানে লেখা আছে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস খুলুকান ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম কানা খুলুকুল কুরআন। তার মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যার কিছু বিধান সবই শতভাগ রাসূলের আকীদা বিশ্বাস ঠিক কোরআনে কারীমের আয়াত সিফাত এগুলো দেখলেই বোঝা যাবে যে তার বাস্তব আকীদা বিশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তা প্রতিফলিত হয়েছে। কোরআনের আহকামগুলোর উপর আল্লাহ নবীর চেয়ে বেশি ভালো আমল করেছে কাউকে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য কানা হলো কোরআন, মূর্তিমান কোরআন, কোরআনের প্রতিচ্ছবি, অথবা যদি বলা হয় যে কোরআন দ্যাট টক্স দ্যাট স্পিক্স, এমন একটি কোরআন যে কোরআন কথা বলে, তার নাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরত চর্চার সাথে আমলের সাথে গভীর সম্পর্ক, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে মূলত অনুসরণ করার জন্য। ওয়ামা মিন রাসূল ওয়ামা আল্লাহ ওয়ামা রাসূলুল্লাহ মিন রাসূল ইল্লা বিইذنিল্লাহ। কাজে এই দৃষ্টিকোণ থেকে বলবো সিরত চর্চা প্রতিযোগিতা করা, দেশের সব মানুষের সিরত চর্চা এই পবিত্র শুভ প্রতিযোগিতার মানসিকতা তৈরি করা, এটি অত্যন্ত বরকতময় একটি মহৎ একটি বলবো উদ্যোগ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম মাদ্রাসার পড়াশোনা করেন, কিন্তু দেশে লাখ নয় কোটি মানুষ আছে, নানা মানুষের তারা বায়োগ্রাফি পড়ে, জীবন বৃত্তান্ত পড়ে, কবিদের, রাজনীতিবিদদের অথবা সমরবীর, আমলা অথবা অন্যান্য ফেমাস পার্সোনালিটিস, পৃথিবীতে প্রখ্যাত ব্যক্তিত্বের তারা জীবন আদর্শ বা জীবন বৃত্তান্ত পড়ে। কিন্তু আমার নবী সরকার দু আলম রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পড়াশোনার পরিধি কতটুকু পড়েছে, সে প্রশ্ন প্রত্যেক মুসলমানের কাছে থাকা চায়। কারণ আমরা জানি যে আমাদের চলার পথে আমরা যখন কোনো কোথাও সফর করি যাই, পাশেই হয়তো আপনার এক লোক বসে আছে, ব্যক্তিত্বে বড়, আপনি তাকে চেনেন না, সাধারণ লোক মনে করে, আপনার কণ্ঠস্বর আপনার আচরণ সাধারণ মনে হয়, কিন্তু আলাপচারিতার কোনো ফাঁকে এই লোকটির পরিচিতি যখন আপনার সামনে থাকে, তখন দেখা যায় আপনার কণ্ঠস্বর পরিবর্তন হয়, আপনার আচরণের পরিবর্তন হয়, আপনি তার সাথে ভিন্ন সুরেই কথা বলছেন, কেননা লোকটিকে আপনি চিনতে পেরেছেন, জানতে পেরেছেন। এই জন্য সাধারণ মানুষের ছোট্ট পরিচয় যদি আমাদের আচরণের মধ্যে প্রভাব ফেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি চেনা হবে, যত বেশি পড়া হবে, সেটা আমাদের জীবন আদর্শে প্রভাব ফেলবে। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর কাছে এক বড় বুজুর্গ আসলেন, তিনি বললেন যে আমি যে যারা তর্ক বিতর্ক শাস্ত্রে বিশেষজ্ঞ তাদের কাছে গিয়েছি ইসলামের আকীদা বিশ্বাস সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করার জন্য, কিন্তু যতই তাদের সুবুতে গেছি তত বেশি আমাদের ভিতরে সন্দেহ সৃষ্টি হয়ে গেছে। এরপরে সুফি সাধকদের কাছে গেলাম, কিছু সংখ্যক আল্লাহওয়ালা ছাড়া অনেকের কাছে গিয়েই সুন্নত থেকে তাদের দূরে দেখতাম, সেখন আমি উপকৃত হইনি। এখন আমার কি করা? মনের অস্থিরতাও যাচ্ছে না, সন্দেহ সংশয় যাচ্ছে না। তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরত চর্চা করো, পড়ো, যত বেশি সিরত পাঠ হবে তোমার ভিতরে তত ঈমান ইয়াকিনের নূর পয়দা হবে, স্বস্তি আসবে, প্রশান্তি আসবে। আমরাও যদি সেই দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরত চর্চা করি, পড়ি, জানি আল্লাহ নবীর শৈশব থেকে মৃত্যু পর্যন্ত, তাহলে আমাদের ভিতরে ঈমান ইয়াকিনের নূর পয়দা হবে। আল্লাহ নবীর জীবন আদর্শ পৃথিবীর অন্য কোনো নবী বা রাসূলের জীবন আদর্শের মতো নয়। কেন নয়? সোজা কথাই বলি, আমরা কোরআনে কারীমে আল্লাহ পাক
অনেক নবী রাসূলের কথা বলেছেন, সংখ্যায় 25-26, কিন্তু হাজার লক্ষ পয়গম্বর আছে যাদের আলোচনা কোরআনে কারীমে নেই। এমনকি যাদের আলোচনা কোরআনে কারীমে আছে, তাদের কোরআন যেটুকু উপস্থাপন করেছে ততটুকুই আমাদের জানা আছে। সমস্ত আম্বিয়া কেরামের শৈশব অথবা তাদের যৌবন, তাদের বংশ পরিক্রমা, তাদের গোত্র পরিচয়, এসব কিছু আমাদের জানা নেই। তার মানে ইতিহাসের কোন সময় তারা দুনিয়াতে আসছেন পর্যাপ্ত জ্ঞান আমাদের কাছে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র পয়গম্বর যিনি ইতিহাসের পিছন দরজা দিয়ে আসেননি, ইতিহাসের সামনের দরজা দিয়ে আসছেন। তাহলে করেই বুঝবেন, ইতিহাসের সামনের দরজা দিয়ে আসা মানে, ফ্রন্ট ডোর ইউজ করা মানে হলো আল্লাহ নবী সম্পর্কে ইতিহাসের পূর্ণাঙ্গ লাইন, পূর্ণাঙ্গ আলো যদি আল্লাহ নবীর জীবন প্রাপে রাখেন, আল্লাহ নবীর পুরোটাই পাবেন। চাচাকে, বাবাকে, মাকে, দাদাকে, কোন সময়ে কোথায় জন্ম, কোন পরিবারে বেড়ে ওঠা, বাপের মৃত্যু, মায়ের মৃত্যু, কার ঘরে দুধ কে বড় হয়েছে, শৈশব কিভাবে কেটেছে, যৌবন কিভাবে অতিবাহিত হলো, নবুয়তের অবস্থা কিরকম ছিল, বন্ধু বান্ধব ছাড়া, নবুয়তের পরে। তার মানে ইতিহাসের পূর্ণাঙ্গ আলোতে নবীর জীবনের পথে চলা। অন্যান্য নবীদের ক্ষেত্রে এরকম পূর্ণাঙ্গ মালুমাত নেই। কাজে আমার নবীকে চেনা, আমার নবীকে জানা সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি খুবই সহজ। পৃথিবীতে আমার কোনো নবী নেই, এমনকি প্রাচ্যবিদরাও বলে পৃথিবীতে একমাত্র সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতিটি কথা, যার সিরত, যার কথা, যার আচরণ, যার উচ্চারণ, যার উঠা বসা, যার পোশাক পরিচ্ছেদ, এমনকি শারীরিক বর্ণনা, দৈহিক অবয়ব বর্ণনা, এগুলোকে রক্ষা করার জন্য 5 লক্ষ মানুষের জীবন আদর্শ লিপিবদ্ধ করা হয়েছে। একজন মানুষের জীবনের সুরক্ষা দেওয়ার জন্য আরো 5 লক্ষ মানুষের জীবন আদর্শ বা জীবন বৃত্তান্তকে লেখা হয়েছে। তাদের নাম হলো আসমাউর রিজাল। আমরা বলি না, ওলামায়ে কেরাম যারা বলেন হাদিস শাস্ত্রে আসমাউর রিজাল। আসমাউর রিজাল তাদেরকে কেন পড়াশোনা করতে হয়? যে তারা প্রত্যেকে রাসূলের কোনো না কোনো কথা বলছেন, আল্লাহ নবীর কথার প্রোটেকশন দেওয়ার জন্য, অথেন্টিসিটি অথবা তার এটা যে নিখুঁত এটি প্রমাণ করার জন্য আরো 5 লক্ষ মানুষের জীবন বৃত্তান্ত ওলামায়ে কেরাম লিপিবদ্ধ করেছেন। এটি আমার নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। তেমন একটি বিষয় নিয়ে আজকের আয়োজন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ বিন আব্দুল্লাহ সুরক্ষিত আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ তাও সংরক্ষিত আছে। 40 বছর পর্যন্ত রাসূলকে আমরা বলি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ। 40 বছর পরে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ হন। সিরাতের কিতাবে দুটি লেখা আছে, শৈশবের, যৌবনের, কৈশোর, সবই যেমন নবুয়তের উপর তো প্রতিটি কথায় লিখিত আছে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজরিন, রাসূলের সিরা হলো এমন একটি আয়না, যে আয়না দেখে আমরা কোটি কোটি উম্মত প্রত্যেকে নিজের জীবনকে শুধরাতে পারি। সে আয়না দেখবো, বাবা হিসেবে দেখলে আমি কেমন বাবা হওয়া চাই, এটা নবুয়তের আয়না দেখলে বুঝতে পারবেন। আমি কেমন শিক্ষক হতে পারি, আদর্শ শিক্ষক রাসূল, সেই নবুয়তের আয়না দেখলে দেখা যাবে। এই যে এমন একটি আয়না, যে আয়না দেখে আমরা প্রত্যেকে নিজের জীবনকে শুধরাতে পারি। আজকের প্রেক্ষাপটে, আজকের বাস্তবতা কেন সিরত চর্চা বেশি প্রয়োজন, আমি ছোট্ট কথা বলে আমার পরবর্তী বিষয়ের দিকে আমি অগ্রসর হচ্ছি। আজকের প্রেক্ষাপট কি বলেন তো? আজকের বাস্তবতা দেশ এবং দেশের বাইরে আপনি যদি চোখ রাখেন চারদিকে, আপনি অনেক সময় হতাশ হবেন। কারণ গুনাহের এমন কোনো ছোট বড় দিক নেই যে গুনাহগুলো হয় না আমাদের এই সমাজে। কোন কারণের কথা বলেন, জানাবে বিচার বলেন, নিরাপত্তাহীনতার কথা বলেন, সুদ ঘুষের কথা বলেন, জুলুম অপশাসনের কথা বলেন, দুঃশাসন বা অনাচারের কথা বলেন, সবগুলো, এমন শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বে যদি চিন্তা করেন আজকের যে পরিস্থিতি, নিরাপত্তাহীনতা, বিশৃঙ্খলা, অরাজকতা, নৈরাজ্য, গুনাহ, এর যে কঠিন নৈরাজ্য ছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে, কঠিন। তো ওই যে 1400 বছর আগে আইয়ামে জাহেলিয়াত এবং আজকের জাহেলিয়াত, মডার্ন জাহেলিয়াত, আধুনিক জাহেলিয়াতকে মিলিয়ে দেখেন, আধুনিক জাহেলিয়াতকে
মিলিয়ে দেখে 1400 বছর আগের জাহিলিয়াতকে গোটাই খতম করে মূল উচ্ছেদ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নতুন সমাজ ব্যবস্থা, নতুন রাষ্ট্র, সোনালী মানুষ যে তৈরি করেছিলেন, সে রাসূলের আদর্শে গেলে সে আদর্শ অনুসরণ করে আজকের জাহিলিয়াতকে খতম করে ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী আদর্শ সমাজ, এই আদর্শের মধ্যে সম্ভব হবে। এটি হলো আমাদের অনুকরণীয়। এই জন্য হতাশ করা হবে না। আল্লাহ নবী যখন প্রেরিত হন, যে কঠিন পরিস্থিতি, আজকের চেয়ে বেশি কঠিন পরিস্থিতি ছিল, তা যেভাবে শুধরানো হয় আজকে সেই প্রতি শুধরানো হবে। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা ইয়াসলুহা আখির হাদিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আওয়ালুহা। উম্মার প্রথম সময়ের অধ্যায় যেভাবে রচিত হয়েছে, আজকে ইতিহাস রচনা করতে হলে সেই পথেই পা বাড়াতে হবে। ভিন্ন কোনো মত, ভিন্ন কোনো পথ মারি দিয়ে কখনো আমাদের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করা যাবে না। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নানা দিক আলোচনা করার আগে আমি আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করতে চাই। সে বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক ও অধিকার। কারণ আমাদের মাহফিলে হক ও কল্যাণ নিয়ে কথা হয়, যেটা সবচেয়ে বড় হক, আল্লাহ পাকের হক। মা বাবার হক নিয়ে কথা হয়, মালিক শ্রমিকের অধিকার নিয়ে কথা হয়, পাড়াপড়শি প্রতিবেশীর অধিকার নিয়ে কথা হয়, ছোট বড়দের অধিকার নিয়ে কথা হয়, নারীর অধিকার নিয়ে তো অনেক সভা সেমিনার হয়, প্রত্যেকের অধিকার নিয়ে কথা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা হয়, কিন্তু নবীর সামগ্রিক অধিকারগুলো নিয়ে কথা হয় কিনা, উম্মতের কাছে আল্লাহ নবীর কি কি হক রয়ে গেছে, আমরা কোনটা আদায় করি, কোনটা আদায় করছি না, কোনটা আদায় করছি, কোনটা আদায় করছি না, এটা দেখা দরকার। কারণ আমরা কিছু জায়গায় দু একটা হক আদায় করলেও অধিকাংশ হক আমরা আদায় করছি না। অথচ আপনি জানেন, এই সমাজের মধ্যে সম্পর্ক অটুট রাখবার জন্য, বন্ধুত্বের বন্ধন মজবুত রাখার জন্য, কারোর সাথে বোঝাপড়া গভীর করবার জন্য এই হক ও অধিকারগুলো আদায়ের সাথে গভীর সম্পর্ক আছে। বাবা যদি সন্তানের হক আদায় না করে, বাবার সাথে সন্তানের সম্পর্কে ফাটল ধরে। সন্তান যদি বাবার হক আদায় না করে, এই সন্তান বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়। স্বামী যদি স্ত্রীর অধিকার আদায় না করে, সেই স্ত্রী বাপের বাড়িতে যায়। অথবা স্বামী যদি স্বামীর অধিকার আদায় না করে, দেখা যায় তাকে ডিভোর্স বা তালাক দিয়ে দেয়। এত মমতা, এত স্নেহ, এত ভালোবাসা থাকা সত্ত্বেও, তাহলে বোঝা যায় মালিক শ্রমিক, বাবা সন্তান, স্বামী স্ত্রী, আপনার সাথে অন্য কারো সব সম্পর্ক ভালো থাকবে কিনা, ভালো আছে কিনা, এটা নির্ভর করছে আপনি তার হক বা তার অধিকার কতটুকু আদায় করছেন। বান্দা আল্লাহ পাকের হক আদায় না করলে বান্দার সাথে আল্লাহ পাকের সম্পর্ক ঠিক থাকে না। ঠিক তেমনি আমরা যদি নবীর হক আদায় না করি, রাসূলের অধিকার যদি আদায় না করি, তাতেও আমরা বুঝবো যে আমাদের সাথে উম্মতের সাথে নবীর হক অধিকার সম্পর্ক এটি ঠিক জায়গায় থাকবে না। নবীর সাথে উম্মতের সম্পর্ক ভালো রাখতে হলে, অর্থাৎ রাসূলের মহব্বত, স্নেহ, সবাহা, সুপারিশ যদি পেতেই হয়, উম্মতকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে। আমাদেরকে প্রত্যেকে রাসূলের হক অধিকার আদায় করতে হবে। রাসূলের হক কি, রাসূলের অধিকার কি, কোরআনে কারীমে এগুলো সবই বলা আছে। যদিও বিক্ষিপ্ত নানা জায়গায় বলা আছে, হয়তো মোটা দাগে আমরা এক জায়গায় পাইনি বলে হয়তো এগুলো রাসূলের হক হিসেবে আমরা চিহ্নিত করতে পারিনি। কিন্তু কোরআনে কারীমের একজন সাধারণ পাঠক হিসেবে যদি নানা জায়গায় বর্ণিত উল্লিখিত আয়াতগুলোকে আপনার সামনে রাখা হয়, বুঝে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার কি কি। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ নবীর প্রথম হক, প্রথম অধিকার হলো আল্লাহ নবীর উপর ঈমান, বিশ্বাস। তিনি খাতামুন নবীয়িন, তারপর কোন নবী নেই। তিনি জানছেন এটি চূড়ান্ত, এটি সত্য, এখানে নেই কোনো সংকোচ বা সন্দেহ। কোন মানুষ যদি নবীর পরে আরেক নবী আর বিশ্বাস করে, তার নবীর উপর ঈমান পর্যাপ্ত হলো, যথেষ্ট হলো। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ফাআমিনু বিল্লাহ, এরপরে ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাকের উপর ঈমানের পরেই আল্লাহ পাক রাসূলের উপর ঈমানের কথা বলেছেন। ঈমান কেমন হতে হবে? রাসূল বলেন, আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। আল্লাহ নবী বলেন, তোমাদের ঈমান যদি পরিপূর্ণ করতে চাও, আমি যা নিয়ে আসছি, নবুয়তের হোল প্যাকেজ,
যা আছে পুরোটাই বিশ্বাস করতে হবে। আংশিক নেবে না, কিছু নেবে না, এটা কখনো হয় না। ঈমান যদি হয় পরিপূর্ণ ঈমানদার হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা নিয়ে আসেন আদর্শ, লিমা জিতু বিহি, পুরোটাই বিশ্বাস করতে হবে। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা আদর্শকে নিয়ে যদি নাউযুবিল্লাহ কেউ উপহাস করে বা আংশিক নেয় না, তার ঈমান পরিপূর্ণ হয়নি। আফতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, এটি হয় না। ঈমান পরিপূর্ণ হওয়া চায়, এটা আল্লাহর নবীর প্রথম হক। এই পৃথিবীতে এখনো যদি 200 কোটি মুসলমান সংখ্যা বলা হয়, অন্তত 50 থেকে 60 কোটি মুসলমান, কথিত মুসলমান আছে যারা খতমুন নবুয়তে বিশ্বাসী নয়, অথবা নবীর পরেও আরো মাহদী তাকে নবী বানানো হয়েছে, কোরআনে কারীমের আংশিক রয়ে গেছে, আরো নানা কথা বিশ্বাস করে। তাহলে বোঝা যায় তাদের ঈমান আল্লাহ নবীর এই প্রথম হকটা তারা আদায় করেনি বা আদায় করতে ব্যর্থ হয়েছে। এটা আল্লাহ নবীর প্রথম হক। 2 নম্বর অধিকার হলো, এক্ষেত্রে হয়তো আমরা বলবো আলহামদুলিল্লাহ আমরা হকটা আদায় করছি। 2 নম্বর হক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত আনুগত্য। আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া মা মিন আরসালনা মির রাসূল ইল্লা লিইউতা বিইذنিল্লাহ। কোরআনে কারীমে যেখানে আল্লাহ পাকের আনুগত্যের কথা বলেছেন, পাশাপাশি নিজের নবীর আনুগত্যের কথাও বলেছেন। অর্থাৎ আল্লাহ নবীর আনুগত্য ছাড়া মূলত আল্লাহ পাকের আনুগত্য সম্ভব নয়। আল্লাহ নবীর আনুগত্য ছাড়া আল্লাহ পাকের ইবাদত সম্ভব নয়। এই জন্য রাসূল বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। আমার আনুগত্য মানে আল্লাহ পাকের আনুগত্য, আর আমার প্রতি অবাধ্যতা মানে হলো আল্লাহ পাকের অবাধ্যতা। কেমনে আনুগত্য সেটি কেমনে বুঝবো? আমাদের অধিকাংশ আছে আনুগত্য, কিন্তু সেটা কন্ডিশনাল, শর্ত সাপেক্ষ। নাউযুবিল্লাহ। কিছু সময় আমরা লক্ষ্য করেছি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক অধিকার নিয়ে কথা হয়, তখন দলীয় দৃষ্টিভঙ্গি দেখে তো উম্মত দাবি করলেও কিন্তু দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে যেতে পারেনি। দলীয় দৃষ্টিভঙ্গি বাইরে যেতে পারেনি। তার মানে হলো, আমি আর বিশ্বত বলতে চাই না, এতটুকুই বলতে চাই, রাসূলের আনুগত্য কথা বলে, কিন্তু দেখা যায় নেতা নেত্রী অথবা দলীয় দৃষ্টিভঙ্গি অথবা তার বুদ্ধির ভাবনা অথবা তার কোনো বড় কেউ যদি বলে, তখন সেখানে আনুগত্যের বড় খেলা ঘটে। আল্লাহ পাক ওয়ালা তাওয়াল্লু আন ওয়া আনতুম তাসমাউন, নবীর আনুগত্য থেকে পিছপা হওয়া যাবে না, ইসপা হওয়া যাবে না। ফালিয়াহদারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। যদি এক্ষেত্রে আমাদের অবাধ্যতা ঘটে, আল্লাহ পাক কঠিন ফিতনার সম্মুখীন হবে। তাছাড়া আনুগত্য সেটি আনকন্ডিশনাল, এটা শর্ত সাপেক্ষ হবে না, এটা নিঃশর্ত আনুগত্য হতে হবে। অর্থাৎ আল্লাহ নবী যা বলেছেন এটি সত্য, এটা চূড়ান্ত সত্য। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এটা 2 নম্বর হক, অধিকার। 3 নম্বর হলো, শুধু আনুগত্যের কথা মুখে দাবি করলে হবে না। আমরা প্রত্যেকে নিজের কাছে এটি আত্মজিজ্ঞাসা প্রশ্ন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের পাশাপাশি ইত্তেবা অনুসরণ কতটুকু, আমি নবীকে কতটুকু ফলো করি। কোরআনে কারীমের উপর আলামিন ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। উসওয়াতুন হাসানা মানে কি? উসওয়াতুন হাসানা মানে হলো উম্মত নবীকে অনুসরণ করবে, ফলো করবে, প্রত্যেকে নিজের অবস্থান থেকে অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ ছাড়া আল্লাহ পাকের মহব্বত অর্জিত হয় না। আল্লাহ পাক বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহ পাকের মহব্বত পাওয়া যায়। কোন মানুষ যদি ইবাদত করে আর তার যদি রাসূলের তরিকে না হয়, এটি আল্লাহ পাকের কাছে ইবাদত গ্রহণযোগ্য হবে না, আল্লাহ পাকের মহব্বত ভালোবাসাও পাওয়া যাবে না। কাজে এই অনুসরণের জায়গায় আমাদের অনেকের ঘাটতি। নবীর আনুগত্যের কথাও বলে, ঈমানের কথাও বলে, কিন্তু আমি কতটুকু অনুসরণ, আমার চেহারা সুরত, আমার আউটলুক, আমার অ্যাপিয়ারেন্স, আমার পোশাক পরিচ্ছদ, আমার উঠা বসা, আমার দাম্পত্য জীবন, আমার রাজনীতি অথবা আমার ব্যবসা, আমার কেরিয়ার, আমার শিক্ষা, আমি যে জায়গায় আছি, যে পরিচয়ে আছি, ওই পরিচয়ে আমি নবীকে কতটুকু অনুসরণ করি, কতটুকু অনুসরণ করি। সব সময় যদি আমরা এক কথা মনে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শটাই হলো এমন একটি আদর্শ যেটা পরিপূর্ণ, কমপ্লিট
এমনকি কোনো মানুষ কোথাও গিয়ে থেমে থাকতে হবে না, আটকে যেতে হবে না। পৃথিবীতে একজন মানুষও দাবি করবে না, হুজুর আপনারা তো অনুসরণের কথা বলেন, কিন্তু আমি এই জায়গায় তো রাসূলের কোনো সুন্নাহ বা আদর্শ খুঁজে পাচ্ছি না, আমি কাকে অনুসরণ করবো? নাউযুবিল্লাহ, একথা বলতে পারবে না। আপনার পরিচয় কি? আপনার পরিচয় কি রাষ্ট্রপতি, সেনাপতি কিছু হন? আল্লাহ নবীকে রাষ্ট্র পরিচালনা করেননি। আপনার পরিচয় যদি ইমাম খতিব হয়, আল্লাহ নবীকে 30 বছর মিম্বর মেহরাবের পাহারা দেননি। আপনি যদি বীর যোদ্ধা হন, রণাঙ্গনে আপনার কৃতিত্ব আছে, আল্লাহ নবীকে রণাঙ্গনে লড়াই করেননি। আপনি যদি স্বামী হন, একজনের সাথেই সংসার করেন, আল্লাহ নবী একাধিক স্ত্রীর সাথে সংসার করেন। আপনার স্ত্রী মারা যায়, নবীর স্ত্রীও মারা যায়। আপনার সন্তান মারা যায়, নবীর সন্তানও মারা যায়। আপনার রক্ত ঝরে, নবীর রক্ত ঝরেছে। আপনি চক্রান্তের শিকার, নবীও চক্রান্তের শিকার ছিল। আপনি দারিদ্র, আপনার জীবন আছে, নবীর জীবনও দারিদ্র ছিল। আপনার জীবনে সচ্ছলতা আছে, নবীর জীবনও সচ্ছলতা ছিল। ওয়াজাদকা আইলান ফাআগনা, ওয়াজাদকা আইলান ফাআগনা। এমন কোনো ক্ষেত্র নেই, এমন কোনো পরিস্থিতি নেই যে পরিস্থিতি বা ক্ষেত্র নবীর জীবনে কখনো না কোথাও পাবেন না। এটা পূর্ণাঙ্গ। কিন্তু আমরা যদি নাউযুবিল্লাহ যদি বলি, কেউ বলো অমুক আদর্শ, আমি বলবো আপনি তাকে 2 জায়গায়, বড় 3 জায়গায় উপস্থিত করতে পারবেন, 1000 জায়গায় তাকে উপস্থিত করতে পারবেন। ভালো মানুষ বিচারকের আসনে দেখা যায়নি, কোনো ভালো মানুষ মিম্বর মেহরাবে দেখা যায়নি, খুব ভালো মানুষ রাষ্ট্র পরিচালনা দেখা যায়নি। আর বোঝা যায় আংশিক পেশ করা যায়, কিন্তু পূর্ণাঙ্গভাবে পেশ করা যায় না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। এই জন্য কি আল্লাহ পাক কত মেহরবানি করেছেন যে যাতে করে উম্মত আটকে না যায়। নবীরও প্রয়োজন ছিল না, উম্মতের প্রয়োজনে আল্লাহ পাক নবীর মাঝে একবারের জন্য হলো এক ঘটনা ঘটিয়ে দেখিয়েছেন। একবারের জন্য হলো, যেমন আল্লাহ নবীর তো নামাজে ভুল হবার কথা না, ভুল হবার কথা, কিন্তু আমাদের তো রোজ ভুল হয়। তা আমরা নামাজে ভুল হলে কার কাছে শিখবো? সহিহ শুদ্ধ যার কাছে নামাজ শিখেছি, নামাজের ভুলটাও তার কাছে শিখবো, ভুলটাও তার কাছে শিখবো। এই জন্য জীবনে একবার 2 বার নয়, আমল করার জন্য একবারই যথেষ্ট। একদিন তুই 4 রাকাতের নামাজের মধ্যে 2 রাকাতের পরে সালাম ফেরাবো। এটি কেন? কারণ আমাদের তো রোজ ভুল হয়। আল্লাহ পাক একবারের জন্য নবীর জীবনে এটি যাতে করে উম্মতের ভুল হলে নবীর মধ্যে সোসাইটা দেবেন। আমাদের নামাজ মাঝে মধ্যে কাজা হয়, তো নবীর তো নামাজ কাজা হওয়ার কথা না। রাসূল নিজেই বলেছেন, তোমাদের চোখ ঘুমায়, তোমাদের কলব ঘুমায়, আমার চোখ ঘুমায়, আমার অন্তর সজাগ থাকে, জাগ্রত থাকে। কিন্তু একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, রাসূলুল্লাহ, বেলাল সব ফজরে সবাইকে নামাজের জন্য ডেকে দিও। সেদিন আল্লাহ পাকের অভিপ্রায়, আল্লাহ পাকের মর্জি পরিকল্পনা ভিন্ন ছিল। আজকে কারোই ফজরের নামাজ ফজরের সময় পড়া হবে না, ফজরের সময় পড়া হবে না। দেখা যায় প্রত্যেকের ঘুম ভাঙলো, নবী সহ। যখন সূর্যের রোদ গায়ে পড়ে, তখন রাসূল বলেন, বেলাল কি হলো? ডেকে দেবার কথা বলছিলাম না, কি করলে? তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি আপনার চোখে ঘুম ঢেলে দিয়েছেন তিনি আমার চোখে ঘুম ঢেলে দিয়েছেন, তিনি আমার চোখে নামাজ কাজা হলো। সেদিন নামাজ, আচ্ছা বলুন তো, সেদিন যদি নামাজ কাজা না হতো, আমাদের নামাজ কাজা হয়ে গেলে কিভাবে পড়বো? কার কাছে শিখবো? দিন কি 2 জন শেখাবে? নামাজের সময় যিনি নামাজ শেখান, সময় মিস হয়ে গেলে কিভাবে পড়বো? তাও রাসূল শেখাবে, তাও রাসূল। এই জন্য আমাদের বড়রা বলেন, যার ভুলটা জীবনের একধারের ভুল, এটা যদি উম্মতের জন্য এত বড় রহমত হয়, তাহলে সুবহানাল্লাহ, ওমর সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল আলামিন তার সহিহ শুদ্ধ সুন্নাতগুলো উম্মার জন্য কত না রহমত হবে, কত বড় রহমত হবে। এই জন্য বললাম যে আল্লাহ নবীর অনুসরণ, এই জায়গায় আমাদের অবহেলা আছে, ব্যর্থতা আছে। আমরা চেষ্টা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আপন করে নিতে, গ্রহণ করে নিতে। আমি যদি বলি রাসূলের জীবন আদর্শ একটা লাইফস্টাইল, একটা জীবন ধারা, একটা জীবনের একটি ধারা। যদি বলেন যে আল্লাহ নবীর যে মানুষ আরো তো লাইফস্টাইল, আরো জীবনে নানা পদ্ধতি নিয়ে আসছে,
বলবো আল্লাহ নবীর জীবনের লাইফস্টাইল যেটি আছে এটি চির আধুনিক এবং কিয়ামত পর্যন্ত তার বিকল্প অথবা সমকক্ষ তার যে শ্রেষ্ঠত্ব প্রশ্নই আসে না। আল্লাহ নবীর জীবনের আরেকটি সমকক্ষ জীবন আদর্শ পৃথিবীতে কেউ পেশ করতে পারবে না, এ পর্যন্ত পারেনি। আল্লাহ নবীর জীবন আদর্শ যেটি আসছে বিজ্ঞানীরা তো ল্যাবে নিয়ে এগুলো পরীক্ষা করে দেখে, যদিও বিজ্ঞান কি বলে এগুলো আমাদের কিছু যায় আসে না। বিজ্ঞান কি বললো, আল্লাহ পাক যেটি বলেছে এটি চূড়ান্ত কথা, রাসূল বলেছেন এটি শেষ কথা, কিন্তু সত্য ওয়াল ফদল মা শাহিদা বিল আদা ওয়াল ফদল মা শাহিদা বিহি, সত্যের মুখ দিয়ে কখনো যদি কোনো সত্য কথা উচ্চারিত হয় সেটা আমরা লোভে নিই, এটা গ্রহণ করি, প্রয়োজনে তাদের বিরুদ্ধে এটি ব্যবহার করি। তোমরাও তো বলেছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নিয়ে, সুন্নাহ নিয়ে, লাইফস্টাইল নিয়ে, খাবার পদ্ধতি নিয়ে, ঘুমানোর পদ্ধতি, নানা বিষয় নিয়ে গবেষণা হয়। আপনার তো ওলমায়ে কেরামের সামনে শত শত পৃষ্ঠার এই ভলিউম বইগুলো আছে এবং প্রত্যেক জায়গায় কি প্রমাণিত, লেবে প্রমাণিত। আল্লাহ নবী যেটা বলেছেন এটাই সায়েন্স বলে, এটাই চিরাধুনিক, এর যে বিকল্প আর কোন পদ্ধতি বা পন্থা হতেই পারে না। হতে আচ্ছা, হাদিস শরীফে সিম্পল একটি উদাহরণ, হাদিস শরীফে আছে রাসূল বলেছেন মুস্কি হাসা এটি সুন্নাহ, সালামাতুল ওয়াজহি বিওয়াজহি আখিকা সাদাকা, আছে না? যে আমার ভাইয়ের সামনে মুস্কি হেসে কথা বলা এটি সদকা, এটি এটা সদকা। তো এটা তো আমরা ওভাবে নিয়েছি, ভালো কথা, কিন্তু আমেরিকার টেক্সাস টেনেসি ইউনিভার্সিটির একটা গবেষণা আছে শুধু এটি নিয়ে যে মুস্কি হাসার উপকারিতা কি। দেখা যায় একজন মানুষ সুখী থাকবার জন্য, জীবনে মনে প্রশান্তি আসবার জন্য, মানুষের সাথে সম্পর্ক বাড়ানোর জন্য, জোরদার করার জন্য, ফ্রেন্ডশিপটাকে মজবুত করার জন্য মুস্কি হাসির বিকল্প নেই, মুস্কি হাসির বিকল্প নেই। কারণ ইফ ইউ স্মাইল এট ওয়ান হি উইল স্মাইল ব্যাক এট ইউ। আপনি যদি কাউকে মুস্কি হাসি কথা বলেন, সে আপনার সাথে মুস্কি হাসি কথা বলবে, এটা তো স্বাভাবিক, এটা তো স্বাভাবিক। তাহলে বোঝা যায় এটা এই ধরনের হাজার নজির পাবেন, হাজার দৃষ্টান্ত পাবেন, ঘুমানোর পদ্ধতি, খাবারের পদ্ধতি, পোশাক আশাক নিয়ে, এমনকি নফল রোজা নিয়ে, মিসওয়াক নিয়ে, এরকম হাজার সুন্নাত নিয়ে গবেষণা হয় এবং ওরাই স্বীকার করে আল্লাহ নবী যেটা বলেছেন এটি চূড়ান্ত, এটি শ্রেষ্ঠ, তার কোনো বিকল্প হয় না। যদি আপনি লাইফস্টাইলের কথা বলেন, আমি বলবো রাসূলের জীবন আদর্শকে অবলম্বন করুন, এটি অনুসরণ করুন এবং বড় আত্মবিশ্বাস নিয়ে গর্ববোধ নিয়ে রাসূলের সুন্নাহর উপরে কোনো হীনমন্যতায় করবেন না। আমার মাথায় পাগড়ি আছে, টুপি আছে, দাড়ি আছে, পোশাক আছে, কোনো ধরনের হীনমন্যতায় করবেন না। সাহাবায়ে কেরামের মতো বরঞ্চ বলবেন যারা নবীর আদর্শ থেকে বঞ্চিত ওরাই স্টুপিড, ওরাই বোকা, ওরা নির্বোধ। যখন বলা হচ্ছে খাবার কুড়িয়ে নিচ্ছ, এটা তো মানুষ সেকেলে বলবে, গ্রামের মানুষ বলবে, ছোট্ট মানুষ বলবে, তুমি কেন খাবার কুড়িয়ে নিয়ে খাচ্ছ? ওনার প্রতিক্রিয়া কি ছিল? ওনার রেসপন্স কি ছিল? আনাতুরুকু সুন্নাতা হাবিবি, সুন্নাতা হাবিবি, আমার হাবিব, আমার প্রাণের প্রিয় নবী আদর্শকে লেহা ওয়ালাকা, এই স্টুপিডের কারণে আমি সুন্নাহ বর্জন করব, আদর্শ ছাড়বো? তারা তো স্টুপিড। কাজে যারা সুন্নাহর বাইরে আছে ওদের কি বোকা বললেন? এই জন্য সুন্নাহ যেটি হয় এটিকে আমরা বড় গর্বের সাথে এবং আস্থা দৃঢ়তার সাথে এটির উপরে চলবো, বরঞ্চ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে যে আল্লাহ পাক আপনাকে নবীর সুন্নাহ অনুসরণ করার জন্য তৌফিক দান করেছেন। আমাদের বড়রা বলেন বড় দামি কথা, বলছে আমরা চেষ্টা করে যাব, পুরোটা না পারলেও অন্তপক্ষে সাদৃশ্য, অন্তপক্ষে নবীর মতো হবা এটুকু চেষ্টা করবে, একটু কম না। सूरत लेकर आया हूं, शबाहत लेकर आया हूं, হাকিকত থ্রু করে দে। আল্লাহ পাকের কাছে রব্বুল আলামিন শুধুমাত্র বাহ্যিক যেটুকু পারে তা অবলম্বন করে আসছে, দিলের হালতটা তুমি পরিবর্তন করে দাও, দিলের হালত পরিবর্তন করে দাও, দিলের অবস্থা পরিবর্তন করে দাও। দিলের হালতের কথা যে একটি কথা মনে পড়ে, এক বুজুর্গ উঠলেন নৌকায়, কিছু মানুষ, দুষ্ট মানুষ তার নৌকা তাকে নিয়ে বিরূপ মন্তব্য করছে, তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে। দিলের মধ্যে এলহাম হলো। এলহাম কি? আমার ইব্রাহিম আযম রহমতুল্লাহ আলাইহির কথা বলা হয়, তুমি যদি এরকম বদদুয়া করো ওদের জাহাজ উল্টে যাবে, সবাই ডুবে মরবে, জাহাজ উল্টে যাবে, ডুবে মরবে। তখন বুজুর্গ ঘটনা চমৎকার জবাব দেন, এলহাম বল রব্বুল আলামিন, তুমি যদি জাহাজ উল্টে দিতে পারো, অবশ্যই পারো, তো তাদের জাহাজ উল্টে না দিয়ে তাদের দিলের জাহাজটা উল্টে দাও, তাদেরকে কবুল করে নাও,
তাদেরকে কবুল করো। বদদুয়ার জায়গায় নেক দোয়া, বদদুয়ার জায়গায় প্রত্যেকে আল্লাহর ওলি বুজুর্গ হয়ে গেল। বললাম এই কথা, আমরা বাহ্যিক দিকটা নিয়ে আসলাম, ভিতরটা আল্লাহ পাকে ঠিক করে দেবেন। এবং সেটা হলো একটা মডেল, একটা আদর্শ। আল্লাহ পাকের সামনে আমল কবুল হবার জন্য এটি মডেল। আমরা আমাদের কাপড়ের জন্য যখন সেলাই করতে যাই এই মডেলে হবে, জুতা এই সাইজের হবে, প্রত্যেক জায়গায় সাইজের কথা বলি, সাইজের কথা বলি। সাইজের বাইরে কেউ জুতা পরে না, সাইজের বাইরে কাপড় পরে না। আল্লাহ পাকও আমাদের ইবাদত বন্দেগী, আমাদের জীবনের জন্য একটা মডেল, একটা সাইজ দিয়েছেন। সে সাইজটা হলো নবীর সুন্নাহ, নবীর সুন্নাহ, নবীর আদর্শ। আমার ইবাদত বন্দেগী, আমার রোজা যাকাত ইবাদত বন্দেগী যদি নবীর মডেলের সাথে মিলে, সাইজের সাথে মিলে, এটি কবুল হবে। এই মডেল বা সাইজের বাইরে গেলে এটি কি হবে না? আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এই জন্য সবচেয়ে উত্তম নামাজ নবীর নামাজ, সবচেয়ে উত্তম রোজা নবীর রোজা, সবচেয়ে উত্তম হজ নবীর হজ, সবচেয়ে উত্তম জিকির নবী যেভাবে জিকির করেছেন সেটি উত্তম জিকির, যেটি উত্তম জিকির, সেটি হবে আমাদের যে মডেল, এটি হবে আদর্শ। এটি আল্লাহ পাক বলেছেন উসওয়াতুন হাসানা, এটি আল্লাহ পাক বলেছেন চমৎকার একটি আদর্শ, আল্লাহ পাক বলেছেন। আর আল্লাহ পাক নিজের হাবিবকে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরঞ্চ আখলাক চরিত্রটা আল্লাহ পাক যেন হযরত হাসান বিন সাবিতের কথাই যদি বলি, যেন আল্লাহ পাক মনের মাধুরী মিশিয়ে নিজের হাবিবের জীবন আদর্শ গড়ে তুলেছেন। ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এইজন্য আল্লাহ পাক বলে আমার নবী যা জানিয়ে আসছে এটি আঁকড়ে ধরো, ফাখুযুহু। আর যেসব বিষয় থেকে নিষেধ করেছেন বিরত থাকো। সাহাবায়ে কেরাম এভাবেই চলেছেন। সাহাবায়ে কেরাম শুধু তাই নয়, এমনকি যেখানে সুন্নাহ নয়, শুধুমাত্র নবীকে করতে দেখেছেন, তাও সাহাবায়ে কেরাম মুহাব্বতের সাথে অনুসরণ করেছেন। যেটা পোশাকের সাথে সম্পর্ক না, নবীর রুচির সাথে সম্পর্ক। রুচি বুঝেন তো? রুচি, আগ্রহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, আমি লাউ অন্য 10 জন মানুষ লাউ যেভাবে খায় ওভাবেই খেতাম, কিন্তু যখন এক দাওয়াতে গেলাম আল্লাহ নবীর লাউ কুড়ি জন কাছে বেছে বেছে কাছে কোথাও লাউ, সেদিন থেকে আমার সবচেয়ে ফেভারিট ফুড হয়ে গেল লাউ। এবারে ফুড কি? এটা হলো নবীর রুচিকে অগ্রাধিকার দেয়া, প্রাধান্য দেয়া। নবীর রুচি যা আমার রুচি তা, নবীর রুচি যা আমার রুচি তা। সাহাবায়ে কেরাম আব্দুল ইবনে ওমর মদিনা থেকে মক্কায় আসছেন, এক জায়গায় একটু বসলেন আবার উঠে গেলেন। সাগরের জিজ্ঞেস করে, আপনি তো কোনো তোকে হাজত প্রস্রাব ইত্যাদি করেনি, কেন বসলেন, কেন উঠে গেলেন? বলেন এই সফরে আমি নবীর সাথে ছিলাম, এই জায়গায় আল্লাহ নবীকে আমি হাজত সারতে দেখেছি, এই জন্য আমি, যদি আমার হাজতের প্রয়োজন ছিল না, কিন্তু আল্লাহ নবী বসছেন এই জন্য আমি একটু বসলাম। এটি ছিল সুন্নাহ, আদর্শ। আল্লাহ নবী যেভাবে করেছেন সেভাবে করবার চেষ্টা করা। মুআজ্জাজ হাজির আমাদের ভিতরে সেই জজবা আসুক, সে আগ্রহ আসুক। আর সেটি 4 নম্বরে বলবো, সম্ভব না অনুসরণ মহব্বত ছাড়া। কি ছাড়া? মহব্বত ছাড়া। এই যে নবীর হকের 4র্থ নম্বর হক হলো আল্লাহ নবীকে ভালোবাসা, নবীর মহব্বত লালন করা। মহব্বতের কথা সারা পৃথিবীর মানুষ বলে, সবাই বলে, উম্মাহ সবাই বলে নবীকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা মহব্বত আমাদের কাজে কতটুকু প্রমাণিত হয়? ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ। আল্লাহ নবীকে মহব্বত করা এটি কোনো অপশনাল বিষয় না, ঐচ্ছিক কোনো বিষয় না। আল্লাহ নবীকে মহব্বত করা ঈমানের পূর্বশর্ত। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। রব্বুল আলামিন বলেন, আল্লাহ নবীর মহব্বতের পথে তোমাদের সন্তান, তোমাদের বাবা, তোমাদের স্ত্রী, তোমাদের ভাই, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, দোকান পাট, এগুলো কোনোটাই যেন বাধা না হয়। যদি নবীর মহব্বতের এই সব উল্লেখিত বিষয় থেকে কোন একটি বেশি প্রায়োরিটি পায়, কোন একটা জিনিস অগ্রাধিকার পায়, নবীর কি স্ত্রী মহব্বত বেশি করে, কিভাবে বুঝবো? স্ত্রীর অন্যায় আবদার করতে গিয়ে নবীর সুন্নতের উপর আমল করেনি, সন্তানের আবদার শুনতে গিয়ে নবীর সুন্নতের বাইরে গেল, ব্যবসার কারণে নবীর সুন্নতের বাইরে গেল, বাসা বাড়ির কারণে নবীর সুন্নতের সাড়া দেয়নি। যদি তাই হয়, রব্বুল আলামিন বলেন আযাবের অপেক্ষা করো। আযাবের অনেকে আছে যখন সুন্নাহ বলা হয়
বলছে হুজুর স্ত্রী এখনো রাজি হয় না, অর্থাৎ দাঁড়িয়ে রাখতে পারে কি রাখতে পারে না, ওটা করতে পারে না, সন্তানের আপত্তি আছে ওটা করতে পারে না, ব্যবসায়িক প্রতিবন্ধকতা আছে ওটি করতে পারে না, দলীয় সমস্যা আছে। তাহলে দেখা যায় নবীর মহব্বতের কথা মুখে উচ্চারণ করলেও বাস্তবে কিন্তু আমরা অন্য কিছুকে মহব্বত বেশি করি। রব্বুল আলামিন বলেন তা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত এর ঈমানের পূর্ব শর্ত। কেমন মহব্বত? নবী নিজে মানদণ্ড ঠিক করে, সে মানদণ্ডে আমাদের মহব্বত উত্তীর্ণ হচ্ছে কিনা। কি মানদণ্ড? রাসূলুল্লাহ আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সব মানুষের চেয়ে বেশি ভালোবাসা। শুধু তাই না, মানুষ নিজের জান নিজের প্রাণকে বেশি ভালোবাসে। কোন মানুষ যদি নবীর চেয়ে নিজের প্রাণকে বেশি ভালোবাসে তাতেও সে পরিপূর্ণ ঈমানদার হয় না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, এক সময় আল্লাহ নবী ওমরের হাত ধরলেন, ওমর বললেন তখন আবেগে ইয়া রাসূলুল্লাহ লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা বিনাফসি। হাত ধরা অবস্থায় ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয়, তবে আমার প্রাণটা আমার কাছে একটু বেশি প্রিয়। রাসূল বললেন না লা ইয়া ওমর, এমনটি হয় না। তখন হযরত ওমর খাত্তাব বললেন আমার জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। আল-আন ইয়া ওমর, আল-আন, নিজের জানের চেয়ে বেশি ভালোবাসবো। কেন? একজন মানুষ নিজের প্রতি যতটুকু ঘনিষ্ঠ বা ঘনিষ্ঠতার দাবিদার, আল্লাহ নবী আমাদের কাছে, আমি আমার কাছে যতটুকু আপন নয়, আমার নবী আমার কাছে তার চেয়ে বেশি আপন হতে হবে। এটা শুধু আমার কথা না, এটা আল্লাহ পাকের কথা। আর নবী আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, আর নবী আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। একজন মানুষ নিজের কাছে যতটুকু ঘনিষ্ঠ বা আপন, নবী তোমাদের কাছে তার চেয়ে ঘনিষ্ঠ, তার চেয়ে বেশি আপন। এই জন্য নিজের চেয়ে বেশি মহব্বত নবীর প্রতি হতে হবে। এটা নবীর ভালোবাসা মহব্বত। সাহাবায়ে কেরাম তাই করেছেন। মহব্বতের পাঠশালায়, মহব্বতের ঈমানের পাঠশালায়, মহব্বতের পরীক্ষার জায়গায় সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন সাহাবায়ে কেরাম, এবং তারা সবচেয়ে বেশি ভালো করেছেন সাহাবায়ে কেরাম, কোনো সন্দেহ নেই। এই পৃথিবীর মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের চেয়ে বড় মহব্বত আশিক বা মহব্বত বেশি করে কেউ আছে? রাসূল নিজেই বলেন মিন আমানিন নাস আলাইয়া ফি সুহবাতি বিমালি ওয়া বিমালিহি আবু বকর। রাসূল বলেন আবু বকর আমার উপরে পৃথিবীর সবচেয়ে বড় অনুগ্রহ, মহব্বত, ভালোবাসা জান মাল দিয়ে করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দিকের মহব্বতের ঘটনাগুলি ঈমান জাগানিয়া। হিজরতের সময় হযরত আবু বকর সিদ্দিকের অস্থিরতা দেখুন, হিজরতের সময় দারুসুর অবস্থান দেখুন, এবং মদিনা পর্যন্ত পৌঁছানোর ঘটনার ধারাবাহিক ন্যারেটিভ বয়ান যে ব্যাপারটা সেগুলো দেখুন। পৃথিবীতে আর কোন মহব্বতকারী, কোন আশিক, কোন ভালোবাসে এরকম পৃথিবীতে আর কেউ বলতেও পারেনি, দেখাতেও পারেনি। যখন হিজরত করছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার বামে একবার সামনে পিছনে বারবার অবস্থান পরিবর্তন করে। রাসূল বলেন আবু বকর কেন এমনটি করছো? হযরত আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ডানে থাকি হঠাৎ করে মনে পড়ে বাম দিকে শত্রু আছে কিনা, বাম দিকে কিছুক্ষণ থাকলে সামনে কেউ আছে কিনা, সামনে কিছুক্ষণ থাকলে পিছনে কেউ দাঁড়াচ্ছে কিনা, অথবা কেউ উৎপত্তি বসে আছে কিনা, এসব চিন্তা আমি অস্থির, এই জন্য বারবার জায়গা পরিবর্তন করি। এই জায়গায় গিয়ে খিদা পেল, পিপাসায় কাঁদো, দুধ পান করলেন ইবনে মা'বাদের ঘরে। এরপর হযরত আবু বকর সিদ্দিকের শব্দ দেখুন, ফাশরিবা হাত্তা ইরতাওয়াইতু, ফাশরিবা হাত্তা ইরতাওয়াইতু। এটা হযরত আবু বকর সিদ্দিকের শব্দ। পৃথিবীতে আর কে বলেছে যে উনি পান করলেন আমি পরিতৃপ্ত হলাম? উনি পান করলেন, হযরত আবু বকর সিদ্দিক বললেন আল্লাহর নবী পান করলেন আর আমি পরিতৃপ্ত হলাম, হাত্তা ইরতাওয়াইতু। তাহলে এই মহব্বত হযরত ওমর ইবনে খাত্তাব, উসমান ইবনে আফফান, হযরত আলী, প্রত্যেকের জীবনে মহব্বতের নানা কাহিনী ঘটনাগুলো শুনবেন। হযরত আলীকে যখন জিজ্ঞেস করা হয় আপনি নবীকে কেমন মহব্বত করেন, কেমন মহব্বত করেন, তিনি বলেন আমরা রাসূলকে মহব্বত করতাম আমাদের সন্তান সন্ততি মা বাবা চেয়ে বেশি। এমনকি প্রচন্ড রোদে পিপাসায় কাতর ওই সময় যে ঠান্ডা পানির যে কদর, ঠান্ডা পানির চেয়ে বেশি আল্লাহর নবীকে মহব্বত করতাম। আরবের কঠিন রোদে পানির অনেক দাম, যে এই কঠিন পিপাসায় পানির প্রতি ভালোবাসার চেয়ে বেশি আমাদের ভালোবাসা নবীর প্রতি বেশি ছিল। হযরত আলী ইবনে আবি তালিব এভাবে নিজের ভালোবাসার কথা ব্যক্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া আনন্দ তো সম্ভব না, সোজা কথা। কারণ যেখানে ভালোবাসা যত বড় হয় ত্যাগ কোরবানি তত ছোট হয়, ত্যাগ কোরবানি
যেখানে মহব্বত আছে সেখানে লাখ টাকাও কম লাগে, যেখানে মহব্বত নাই সেখানে 1000 টাকাও কম লাগে, বেশি মনে হয় 1000 টাকাও। মহব্বতের কারণে লাখ টাকাও খরচ করে, মহব্বত না থাকলে 5 টাকাও কি করে না, খরচ করে না। মহব্বত থাকলে দেখা যায় তার জন্য ঘন্টার পর ঘন্টা সময় দেওয়াটা আপনার জন্য সহজ। মহব্বত না থাকলে 5 মিনিট অপেক্ষা করাটাও কঠিন মনে হবে। মায়ের অন্তরে ভালোবাসা আছে সন্তানের প্রতি, ভালোবাসা আছে বলেই তো স্কুলের দরজায় গিয়ে 4 ঘন্টা অপেক্ষা করে সন্তানের জন্য। 4 ঘন্টা এমনি বলতো 5 মিনিট অপেক্ষা করতে, অপেক্ষা করবে না। তাহলে ভালোবাসায় তাকে 5 ঘন্টা দাঁড়ি করিয়ে রাখে। শুধু তাই না, মহব্বত যখন করে তার পোশাক আশাক, তার সবকিছু চলাফেরা এমনিকে ভিতরে প্রিয় হয়ে যায়, কেমন জানি শ্রদ্ধার জায়গায় পরিণত হয়। আমাদের যুবকদের গায়ে বিভিন্ন খেলোয়াড়দের নানা মানুষের দেখা যায় নাম সম্বলিত, এখানে জার্সি পরে বা টি শার্ট ইত্যাদি পরে, কেন? তার অন্তর ওই লোকের প্রতি কোনো ভালোবাসা শ্রদ্ধা আছে বলে। যদি খেলোয়াড়ের ভালোবাসায় যদি আপনার গায়ে তার নাম লেখা যদি জার্সি উঠতে পারে, নবীর ভালোবাসা আপনার মাথায় পাগড়ি আসে না কেন, মুখে দাড়ি কেন আসে না? যদি ভালোবাসা থাকে, মহব্বতের কারণে ত্যাগ কোরবানিটা এটা সহজ হয়ে যায়। শুধু তাই না, মহব্বতের কারণে মানুষ দেখা যায় নিজে রুচি পরিবর্তন করে। কোন স্বামী আছে স্ত্রীকে অনেক ভালোবাসে, সে ওই হোটেলের খাবার নিয়ে আসে যে হোটেলের খাবার তার স্ত্রীর পছন্দ, স্ত্রীর পছন্দ। ওই শাড়ির রংটাই পছন্দ করে যেটা তার স্ত্রীর রং পছন্দ। সব মিলিয়ে দেখা যায় ভালোবাসার কারণে মানুষ রং অথবা রুচি পছন্দ অনেক কিছু পরিবর্তন করে। মহব্বতের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে ত্যাগ কোরবানি অনুসরণ সবই সহজ। রাসূলের অনুসরণের কথা যদি বলি, জীবন আদর্শের কথা যদি বলি, সুন্নতের কথা যদি বলি, সুন্নতের পাবন্দির কথা যদি বলি, আগে নবীর ভালোবাসা মহব্বত অন্তরে লালন করতে হবে। যত বেশি মহব্বত হবে তত দেখবেন নবীর সুন্নতের প্রতি আপনার মহব্বত বেড়ে যাচ্ছে। সাহাবাইকেরা এমনটি করেছেন। মহব্বতের ঘাটতি আছে, দেখা যায় অনুসরণ কঠিন মনে হচ্ছে। মূল সমস্যাটা হলো মহব্বত এবং ভালোবাসা। সে মহব্বত কেমনে বাড়বে? মহব্বত কেমনে বাড়বে? আমরা যদি বলি মহব্বত বাড়াতে হলে অচেনা মানুষের প্রতি কোনো মহব্বত বাড়ে না, অচেনা মানুষের প্রতি শ্রদ্ধা যাবে না। শুরুতেই বলেছিলাম, এই জন্যই সিরত চর্চা, এই জন্যই সিরত চর্চা। মহব্বতের সাথে আপনি রাসূল একটা ছোট্ট দেখেন সিরতের উপর একটি লেখা বই পড়ো, মহব্বত নিয়ে পড়বেন, ভালোবাসা নিয়ে পড়বেন, তখন আপনার অন্তরে এই দরদি নবীর প্রতি ভালোবাসা সৃষ্টি হবে।